ওনার নাম অষ্টমী। আপনি ওনাকে সসম্মানে নবগ্রাম থেকে বার করে মঙ্গলপুরের গাড়িতে তুলে দিয়ে আসবেন। মনে রাখবেন, এটা কিন্তু ঠাকুরের আদেশ। আমার ব্যাগগুলো দিন তো এবার। কি আপনারা এইভাবে আমাকে ঘিরে ধরছেন কেন? আমার কথাটা শুনুন। এই সত্য, ওই বাসের উপরে চেয়ারটা বাঁধা আছে, ওতে গিয়ে বসে বলুন দিদিমণি। চেয়ারে গিয়ে বসে পড়ুন মানে? আমি কেন ওই চেয়ারটায় বসে যাব? আমি বসবো না, আর আমি এখান থেকে কোথাও যাব না। এই এটা ধরতো। কি করছেন নাকি? আরে ছাড়ুন আমাকে, আমার তো লাগছে। আমি আমি এই গ্রাম থেকে কোথাও যাব না, কোথাও যাব না বলছি না। ছাড়ুন আমাকে, ছাড়ুন। নিয়ে যেতে পারবেন না। আরে ছাড়ুন না, আমার লাগছে তো। আরে কি ভাবছেন আপনারা? জোর করে বসো। আমাকে ছাড়ুন। আরে বাবা, বলছি আমি গ্রাম ছেড়ে কোথাও। আর এই যে আপনি, হ্যাঁ কি ভেবেছেন নাকি আমাকে ভাবে টেনে জোর করে গ্রাম থেকে বের করে দেবেন? তো পারবেন না। আমি এই গ্রাম থেকে কোথাও যাব না। চুপ করে বসো। আরে আরে ভালো হচ্ছে না কিন্তু, বলে দিচ্ছি। নামান। বাবু, স্যার, আসুন। ওকে স্যার, ফলো মি। দাদা, কাল বৌরানীর ভর উপলক্ষে এই 7.5 লাখ টাকা প্রণামী জমা পড়েছে। বেশ। আর গয়না? গয়না মানে সোনার উপর হিসেবগুলো এখনো করা হয়নি। এ তো অতি উত্তম সংবাদ। ঠাকুরপো, দাদাকে দিয়ে কি সারাক্ষণ কাজ করাবে নাকি? না না বৌদি, আমি তো শুধু এই হিসেবগুলো দেখাতে এসেছিলাম, আমার হয়ে গেছে। বেশ, ভালো কথা। তাহলে দাদাকে একটু খাওয়ার সময় দাও। মা, দাঁড়িয়ে আছো কেন? এসো, বাবাকে খেতে দাও। এসো এসো, যাও। বাবা সবটা খাবেন কিন্তু। আমাদের দুই বৌমাই কিন্তু লক্ষ্মীমন্ত। কি নরোত্তম? সে আর বলতে দাদা। নামান ভালো হচ্ছে না কিন্তু। দেখুন আমার না এমনিতেই উঁচুতে খুব ভয় লাগে। নামান না, নামান না আমাকে। ওমা, সে কি? তুমি ওকে কাঁতো কুতো দিচ্ছ কেন বলছি? হ্যাঁ, নন প্রণন চরণ। বেশি নড়াচড়া করলে একবার। হে ভগবান, এবার আমি কি করব? Namaste.
এই অসময়ে দুর্গামাই কি মানে কি হচ্ছেটা কি ওখানে? বাবা আপনি আপনি ব্যস্ত হবেন না, আমি গিয়ে সমস্ত কিছু দেখছি। না না, আমিও যাবো, চলো। ওই তো পুরুষোত্তম সিংহ, আমাকে ওনার কাছেই যেতে হবে। সরি স্যার, আপনার লাগেনি তো? বাবা, বাবা উঠুন। আপনি ঠিক আছেন তো? বাবা কিছু হয়নি তো? স্যার স্যার আমার কথাটা একবার শুনুন প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শুনুন প্লিজ। আরে কি হচ্ছে নাকি, ছাড়ুন না। চলুন বাবা। স্যার আমার কথাটা একবার শুনুন প্লিজ। স্যার আমার কথাটা না শুনে যাবেন না, প্লিজ আমার কথাটা একবার শুনে যান। স্যার 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 প্লিজ আমার কথাটা একবার শুনে যান। বাবা, বাবা আপনি, বাবা আমাকে বলুন আপনার আপনার কোথায় লেগেছে, কি হয়েছে আমাকে বলুন আপনি। কি হয়েছে গো তোমার? কি হয়েছে বলো না, কি হয়েছে? মা আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ যাও যাও। মা দে বাবাকে জলটা দে। স্যার স্যার কাল রাতের ওই মেয়েটা না? হাই মেয়ে, তোমার কি ব্যাপার গো? একদম বাড়ির ভেতরে ঢুকে পড়েছো? স্যার স্যার আমি অষ্টমী, কালকে আমি নবগ্রামে এসেছি, আর ওই যে উনি আমাকে জোর করে গ্রাম ছাড়া করতে চাইছেন। আপনার পেছনে না এরা এইসব অপকর্মগুলো করে যায়, আপনি এর একটা বিহিত করুন স্যার। স্যার নয়, ঠাকুর বলুন। কাল পুজো উপলক্ষে নবগ্রামে যারা যারা এসেছিলেন, আমি তাদের নির্দেশ দিয়েছিলাম গ্রাম ত্যাগ করতে। ওরা শুধু দেখছিল যে আদেশ পালন হচ্ছে কিনা। বুঝলাম স্যার, কিন্তু আমি তো পুজো উপলক্ষে আসেনি, তাহলে স্যার। এই শোনো, বারবার কিন্তু তুমি স্যার স্যার বলছো, তোমাকে বারবার বলা হয়েছে ঠাকুর বলতে। ঠিক আছে, দেখেছেন দেখেছেন তো স্যার। আচ্ছা আপনি বলুন, এই যে আমি আপনাকে স্যার বলছি, তার মানে কি আমি আপনাকে কম সম্মান করছি? এরা সব সময় এভাবে সবাইকে চমকায়। এই মেয়ে ভীষণ বুদ্ধিমতী, একে এত সহজে নবগ্রাম থেকে বের করে দেওয়া যাবে না। স্যার
এই গ্রামের সবাই আপনাকে ভক্তি করে আর আপনার ছেলেরা এই সুযোগটার ফায়দা উঠাচ্ছে। আমি এই নবগ্রামে এসেছি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে। কাল যদি আমি কলকাতায় ফিরে গিয়ে এইসব কথাগুলো বলি, তাতে কি আপনার সম্মানটা বাড়বে না এই গ্রামের সম্মানটা বাড়বে? আপনিই বলুন স্যার। যাক, এতদিনে বাবার ওপর কথা বলার মতো একটা মানুষ পেলাম। বৌরানীমা মুখ তুলে চাইছেন বলে হচ্ছে। এই যে মেয়ে, তুমি না স্কুল টিচার, কোনো সহবতী নেই দেখছি তো। এইভাবে কেউ ওনার সামনে দাঁড়িয়ে কথা বলে? হ্যাঁ, এটাই ওনার সমস্যা। ওনার সমস্যা কি বলতো? উনি সবসময় ঝগড়ার মুডে কথা বলেন। তুমি চুপ করো আয়ুষ্মান। আমি তো এতক্ষণে জানতে পারলাম তুমি এখানকার স্কুলের দিদিমণি। কিছু মনে করো না, ওরা বোঝেনি। বাবা যা বলছে সবটা কি সত্যি, নাকি এটাও বাবার অভিনয়? আর তোমরা কেমন ভাবে কাজ করো? তোমরা আগে থেকে খোঁজ খবর নেবে না? কে ও, কি ওর পরিচয়? আশ্চর্য। এটা কি বলছেন বাবা? বাবার সত্যি তুলনা হয় না। এইভাবে মানুষকে বোকা বানানো ওনার থেকেই শেখা উচিত। তুমি ভেতরে এসো। এসো। বসো। বাবা বসতে বললেন তো, বসো। কি নাম যেন বললে তোমার? আমার নাম অষ্টমী, অষ্টমী রায়। আসলে আয়ুষ্মান বুঝতে পারেন। ওকে ধরে আনতে বলেছিলাম, ও বেঁধে আনতে গেছে। আর বেঁধে আনতে গেল কাকে? যে কিনা একজন শিক্ষিকা। ও বড় ভুল হয়ে গেছে মা, ও বুঝতে পারে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়। উনি একজন শিক্ষিকা, আমাদের স্কুলের টিচার, আর আমরা ওনার সাথে এই ব্যবহারটা করলাম। ছি ছি ছি। তুমি যাও মা, নিশ্চিন্তে থাকো। আমি পুরুষোত্তম সিংহ কথা দিচ্ছি, তোমাকে কেউ বিরক্ত করবে না। দেখেছো দেখেছো, এই হচ্ছে আমাদের ঠাকুর। হ্যাঁ, এই বলো বলো, আমার সঙ্গে বলো, জয় ঠাকুরের জয়। জয় ঠাকুরের জয়। আবার বলো, জয় ঠাকুরের জয়। ঠাকুরের জয়। হ্যাঁ। দিদিমণি, তাহলে আপনার সমস্যা মিটলো তো? হ্যাঁ, মিটল। তাহলে এবার চলুন। হ্যাঁ, চলো চলো চলো। সত্যি আপনার তুলনা হয় না। আজ আসি। হ্যাঁ, আসছি। সাবধানে যেও। ধন্যবাদ, ধন্যবাদ। মা, এই মেয়েটা কিন্তু বড্ড ঠাটা। এতবার করে সবাই পেল ঠাকুর বলতে, সেই স্যার স্যার বলে গেল। তবে যাই বল, মেয়েটার মুখটা কিন্তু খুব মিষ্টি, তাই না? সবাই যে যার কাজে যাও, শুধু দুর্জয় আর আয়ুষ্মান থাকুক, কথা আছে। বাবা, আমি অপদার্থের মতন কাজ করেছো তুমি। একটা কাজ দিয়েছিলাম, মেয়েটাকে এই নবগ্রাম থেকে বের করে দেওয়ার কাজ, সেটাও করতে পারলে না। উল্টে মেয়েটা বাড়ি অবধি বয়ে চলে এলো। সেই তো আমাকেই সবটা দেখতে হলো।
এই কাজটা রক্তিম বা দুর্জয়কে দিলে অনায়াসে করে ফেলতো ওরা। দুর্জয় তো ঠিক কথাই বলে, কোনো কাজ কি তোমার দ্বারা হবে না? আমার ছেলে হয়ে তুমি এতটা অপদার্থ কি করে হতে পারলে? আমি বুঝতে পারিনি বাবা, ভুল করে। যাও এখন এখান থেকে, বাবা যাও। আমি জানতাম এটা বাবার অভিনয় ছিল, ভালো সাজার অভিনয়। নবগ্রামকেও শেষ করবে, এদিকে সবার কাছে ভালো থাকবে। দুর্জয়, এমন ব্যবস্থা করো যাতে ওই মেয়েটি নিজে থেকে এই গ্রাম ছেড়ে চলে যায়। বাজি, ওই একরত্তি মেয়ের কাছে আমি হারতে রাজি নই দুর্জয়। হয়ে যাবে বাবা, আপনি যেটা চাইছেন আমি সেটাই করব, আর আমি আপনাকে দাদার মতন নিরাশ করব না। হ্যাঁ গো, কি হবে বলো তো? দিদিমণিকে ওরা সত্যি সত্যি নবগ্রাম থেকে বের করে দেবে নাকি? সেরকমই তো মনে হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। দিদিমণি আপনি? এখানে আছি, এখানেই থাক। আমার নামও অষ্টমী রায়। আমাকে বের করে দেওয়া কি এত সোজা? সোজা পুরুষোত্তম সিংহের কাছে গিয়ে নালিশ করে এসেছি। কি বলছেন দিদিমণি? আপনি ঠাকুরের কাছে গিয়ে নালিশ করে এসেছেন? হ্যাঁ, নালিশ মানে কি, যেটা সত্যি সেটা সামনাসামনি গিয়ে বলে এসেছি। আপনি আপনি ওদের চেনেন না দিদিমণি? আমার কেন জানি না মনে ভয় হচ্ছে। পাবেন না, ভয় পাবেন। আপনাদের ঠাকুর মানে পুরুষোত্তম স্যার নিজে আমাকে বলেছেন যে এই নবগ্রাম ছেড়ে কোথাও না যেতে। আর আমি দিদিমণি শুনে উনি আমার সাথে খুব ভালো ব্যবহারও করলেন। হ্যাঁ, ঠাকুর নিজে বললেন আপনাকে থাকতে? তাই নয়, ওনার ছেলেদেরকে উনি সাবধানও করেছে, বলেছেন আমাকে যেন আর কখনো বিরক্ত না করে। আমি তো বলেছিলাম মানুষটা খুব ভালো মানুষ। আপনারা আমার কেন জানি না দিদিমণি, আমার ব্যাপারটা ভালো লাগছে না। আমার কেন জানি না ওই মানুষটাকে একদম সুবিধার লাগে না। সাধন কাকা, সাধন কাকা, ও সাধন কাকা, বলছি যে হারু কাকার দোকানে তোমাকে কে একজন ডাকছে। কে ডাকছে? এই শোন না, বলে কে ডাকছে? আপনাদের তো আজকের পুরো ঘটনাটা বলাই হলো না। আচ্ছা সাধন দা, আপনি ঘুরে আসুন, আপনি ফিরে এলে সবটা বলছি। হ্যাঁ, কি হলো? না কিছু না, আমি আসছি। চোখে মুখে জলের ছাপটা দিলে কি দুশ্চিন্তার ছাপ চলে যাবে দাদা? ওই মেয়েটা মানে অষ্টমীকে তুই চিনিস? আমার দুর্ভাগ্যজনক চিনতে হয়েছে। নেহাত আমি ওনার কাছে কৃতজ্ঞ, তা না হলে। কৃতজ্ঞ মানে? বাবার ভর হওয়ার আগের দিন রাত্রে আমি মেয়েটিকে প্রথমবার দেখি। ঠাকুর বলেছেন কাল সকালের আগে কেউ নবগ্রামে ঢুকতে পারবে না। নবগ্রাম তো আমি আজ রাতেই ঢুক, পারলে আটকে দেখা। চুপ কর দাদা, চুপ কর। ওই মেয়েটা না থাকলে তো তোকে হারিয়ে ফেলতাম রে। আচ্ছা শোন, ওই দিন রাতে মেয়েটা নবগ্রামে ঢুকেছিল? অসম্ভব, হতেই পারে না। বাবার আদেশ অমান্য করে কারোর পক্ষে সেদিনকে রাত্রে নবগ্রামে ঢোকা সম্ভব ছিল না। লোককে আটকানো, বাধা দেওয়া, এসব কাজে তো উনি সিদ্ধ হস্ত। যে যাই বলুক দাদা,
আমি তোকে বলছি তুই মেয়েটাকে প্রোটেক্ট কর। পুরুষোত্তম ঠাকুর যখন একবার ওর পেছনে রেখেছে, ওর কপালে অনেক দুঃখ আছে রে। ইরা, পুরুষোত্তম ঠাকুর আবার কি? তুই ভুলে যাস না উনি আমাদের বাবা হন। বাবা মুখে বললেই কি বাবা হওয়া যায়? উনি আমাদের নিজের সন্তান ভাবেন, আমাদের মাকে নিজের স্ত্রী ভাবেন। তুই যে এত বড় বড় কথা বলছিস, একটু আগে উনি তোর সাথে কি ব্যবহার করেছেন সেটা আমি নিজে কানে শুনেছি। আমি তোকে বারবার বলছি দাদা, তুই মেয়েটাকে বাঁচাবি, কারণ ও তোকে বাঁচিয়েছে। যে প্রাণ দেয় তার ঋণ কখনো ভুলতে নেই রে। তোকে আমি বোঝাতে পারছি না, এরা এত কিছু ওনার সাথে ঘটতো না। উনি প্রথম দিন থেকে পাকামো করে চলেছেন। বাবা যখন ওনাকে নবগ্রাম থেকে চলে যেতে বলেছেন, তখন ওনার চলে যাওয়া উচিত ছিল। তা না করে প্রথম দিন থেকে উনি জেদ ধরে বসে আছেন, কারোর কথা শুনছেন না। আর উনি যা বলেন সেটা কি বেদবাক্য যে উনি যা বলবেন তাই আমাদের করতে হবে? আর উনি নিজে যা যা করেন সবটা ঠিক। আবারও বলছি তোকে, ঠাকুর পুরুষোত্তম সিংহ কখনো ভুল করতে পারেন না। আর আমার সাথে উনি যা যা করেছেন সেটা ভুল নয়, সেটা অন্যায় নয়। আশা করি তুই সেটা ভুলে যাসনি। আমি তোকে অনুরোধ করছি দাদা, আর অন্যায় হতে দিস না রে। মেয়েটাকে তুই প্রোটেক্ট কর। দিদিমণি, আমার না খুব ভয় করছে। ওনাকে কারা ডেকে নিয়ে গেল বলুন তো? আপনারা না শুধু শুধু চিন্তা করছেন। ওই পুরুষোত্তম সিংহের ছেলেদের চমকানো হয় না, আপনারা সবসময় ভয় পেয়ে থাকছেন। এটা আপনাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। আমি তো বলছি, পুরুষোত্তম সিংহ নিজে মুখে আমাকে বলেছেন কোনো চিন্তা না করতে, কিচ্ছু হবে না। তাই যেন হয় দিদিমণি। তাই হবে। বলুন। ওই মেয়েটাকে আজই এখনই তোর বাড়ি থেকে বের করে দিবি, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? কথার যেন নড়চড় না হয়। আগে দিদিমণি কি কিসের দিদিমণি? কিসের দিদিমণি? তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে ওই মেয়েটাকে যদি বাড়ির বাইরে দেখতে না পাই, তাহলে কিন্তু তোর বাড়িও থাকবে না। আগুন জ্বালিয়ে দেবো তোর বাড়িতে, বুঝেছিস? রক্তিম, চল। তুই দেখছিস কি? কাজ কর। কিচ্ছু হবে না।